রূপমের উদ্যোগে 15ই মার্চ সাংস্কৃতিক পথচলা অনুষ্ঠিত। 72তম গান্ধী মেলা ও প্রদর্শনীতে মানুষের ঢল। শিলচরে বাক্স মিডিয়া ক্রিকেট কোম্পানি। রূপম আয়োজিত সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার প্রাক্কালে নাট্যপ্রেমী ও কুশীলবদের সমাবেশে এক পথচলা অনুষ্ঠিত হয়। কখনো প্রতিমা পান্ডে, কখনো ভূপেন হাজারিকা আলোকনীয় করে তুলে চলেছে তোমারই প্রাঙ্গণ। নিখিলের চরাচরে প্রদীপের উজ্জ্বল আলোয় এবং আরো নানা গুণীজনের সংমিশ্রণে প্রদীপ্ত মাইল ফলকে তুমি মহামনিয়ান, মহাকাশেও তুমি উদীয়মান। নানা রূপ রস শব্দ গন্ধ সুসময়, তাই আজ তুমি সারা দিগন্ত ব্যাপী আলোচিত। গত 15ই মার্চ গুলদিঘি মল থেকে বিকেল 4টায় শুরু হওয়া এই পথচলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর বঙ্গভবনে এসে তার সমাপন ঘটে। শুভেচ্ছা বাণী পাঠিয়েছিলেন। এটা আমাদের যেমন গর্ব, তেমনি বরাক উপত্যকাবাসীরও গর্ব। আপনারা জানেন 1999 খ্রিস্টাব্দে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় শুভেচ্ছা বাণী রূপমের জন্য পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রূপম সাংস্কৃতিক সংস্থা 4 দশক ধরে বাংলা সংস্কৃতির চর্চায় নিরত। এসব কাজে উদ্যোগী কর্মী ও তাদের এ উপলক্ষে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল আমাদের জানান, আপনারা সবাই জানেন রূপম আয়োজিত নরেশচন্দ্র ভার্সিটি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হতে চলেছে। এবছর আমরা এই প্রতিযোগিতার 43তম বছরে পা দিচ্ছি। বিগত বছর ধরে যেভাবে বিভিন্নভাবে আমাদের সবাই সাহায্য সহযোগিতা করে আসছেন, এর জন্যই আমরা এবছর 43 বছরে পা দিতে পেরেছি। আজ এই 43 বছরের অনুষ্ঠানের আগে প্রাক মুহূর্তে একটি পথচলা আমরা আয়োজন করেছিলাম। এই পথচলায় শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ প্রতিটি নাট্যদল যেভাবে যোগদান করেছেন, তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। রূপম আয়োজিত 43তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধক শ্রীযুক্ত উষারঞ্জন ভট্টাচার্য তাঁর অনুভূতি আমাদের সামনে তুলে ধরেন। রূপমের ডাকে গুয়াহাটি থেকে শিলচর কাছাড়ে আসা মানে এটা একটা হোম কামিং। আর রূপম গোষ্ঠীর সঙ্গে বা গোষ্ঠীর প্রতি আমার একটা শ্রদ্ধা দীর্ঘদিন। আমি 20 বছর আগে একবার রূপমের সূচনা অনুষ্ঠানে এসেছিলাম। আমার পরম শ্রদ্ধাস্পদ মাস্টারমশাই ভক্তিবন্ধন চট্টোপাধ্যায় তখন রূপমের সভাপতি ছিলেন। আর সেই স্মৃতিকে বহন করে আবার আমি আজকে ফিরে এসেছি 20 বছর পর। এখানে কালকে থেকে নাট্যোৎসব। নাটকটা হচ্ছে আমাদের জীবনকে সঠিক পথে চালনা করার সবচেয়ে বড় আয়না। এবং এই যে শিল্প মাধ্যমটা, এই শিল্প মাধ্যমটা আমাদের যে কোনো শিল্প মাধ্যমের থেকে তার আবেদনটা বেশি সিনেমা এবং থিয়েটার। কেননা সেখানে শুধু উপদেশ নয়, এক্সাম্পলটা আমরা ছায়াছবির ভেতর দিয়ে দেখি। তার ফলে আমরা এই সৎ নাটকের ভেতর দিয়ে আমরা সুস্থ, স্বাভাবিক এবং উন্নতিশীল একটা দেশ, একটা জাতিকে আমরা খুঁজে পেতে পারি ভবিষ্যতে। রূপমের যেটা তাদের নিজস্ব সঙ্গীত যেটা আছে, সেই সঙ্গীতেও জীবনের কথা বলা হচ্ছে, অভিনয়ের কথা বলা হচ্ছে, সুস্থ জীবনে গানের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে তাদের একটা ব্রত। এই পথেই তারা চলে এবং এটাই তাদের আন্দোলন, এটাই তাদের সংগ্রাম। শিলচরে ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীতে দিন দিন উপচে পড়ছে মানুষের ঢল। এবং আপনার সিভিল স্কোর বাড়াতেও
ঐতিহ্যবাহী এই মেলা এবছর ৭২তম বর্ষে পদার্পণ করল। আবাল বৃদ্ধ বনিতার আমোদের ক্ষেত্রস্থল এই মেলা প্রতি বছর গান্ধীজির মহাপ্রয়াণ দিবস অর্থাৎ ৩০শে জানুয়ারি থেকে শুরু হয়। বিভিন্ন আকর্ষণীয় অফার পেতে যোগাযোগ করুন। এবছর নাগরদোলা ইত্যাদির উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে উঠেছে। দোকানীদের উপস্থিতি মেলাকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। গত 20শে মার্চ বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আয়োজিত মিডিয়া ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়। श्री कीरोद में ऑनलाइन स्कोरिंग चल रही है। রুবিকা প্রেস ফাইটার্স ও খুশি মিডিয়া চ্যালেঞ্জার্সের মধ্যে ফাইনাল প্রতিযোগিতার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রুবিকা প্রেস ফাইটার্স 20 ওভারে 92 রান করতে সক্ষম হন।
lot of sins in their delivery. This time, on the money side, on the money straight, मैंने तो नहीं था, मैंने तो सीरीज में मैच था। this time straight is the winning line. Steers it to the उसके हैं Lumika Best Fighters in the green cover, 5 wicket. It's already tasted done. Very first delivery of this final. That's a good delivery. Just outside the offside. Tempting. The batsman is good for that. लेफ्ट साइड में ड्राइव कर दिया गेंद को 4 रन की गेंद मारने की बात वक्त एक बेहतरीन माहौल यहाँ पर पूरा शहर जाने कुड़ी तो भागा गाड़ी कचरे दी काम चितार जिन्हों तक हो मुझे आर पादा कद 6 फुट बच्चा मुझे आदा पूरा शहर जाने कुड़ी तो भागा बेहतरीन शॉट लेकिन चौका बहुत ही बेहतरीन शॉट अपनी कदमों का इस्तेमाल कर गेंद को निकाल दिया विमान सिन्हा ने 4 रन के लिए गेंद बाउंड लाइन के बाहर सामने राजू जोरदार अपील ছিল সম্মতি দিয়ে নেওয়া হয় চোদ্দ ওভারের খেলা চলছে कोई खतरा मोल लेना नहीं चाहते ঝুঁকি ছিল কিন্তু সাইন করছে নি আজকে বলতো হ্যাঁ খালি সাইন লইতে লাগে সব মারা জায়গা এবং সুযোগে আরো এবং দরকার ভালো তাল মিলে জয়ের জন্য 20 ওভারে 93 রানের লক্ষ্যে তাড়া করতে এসে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স 14.3 ওভারে 4 উইকেটে 95 রান করে জয়ের খেতাব ছিনিয়ে নেন। Right on the money, good delivery, hard leg. Total miscommunication there. The throw was needed on the wicket keeper's end. उसके हैं To the goal. This time he bowls a wide delivery. Nice delivery. Playing with soft hands, putting pressure on the fielder but completing the single. He will need to make those hard chances into wickets. Tries to go for a big hit. Completely missed that, but somehow manages to scamper through for a single. This is good start from Rajan. Just the kind of bowling you need when you're defending. Not allowing the batters to free their arms.
time he finds again. Goes through the defense of the fourth wicketkeeper. Edgar Mark strikes. Just the start. Fighters needed. They have picked up. जो पहला मिलना चाहिए था वो गेंद को रोकना चाहते थे, लेकिन उनसे मिस फील्डिंग हुई और इसका खामियाजा उन्हें भुगतना पड़ा 4 रन के। एम्पायर का इशारा, वाइड बॉल। हमारे बहुत ही अच्छे कमेंटेटर इस समय खिलाड़ी संजय कुमार सिंह जी हमारे बीच आ चुके हैं। और ये ऊपर तैयार किया है 6 रनों के लिए। जबरदस्त, बहुत ही बढ़िया बल्लेबाजी। पहला 4 रन। ক্যারেক্টারটা কি রকম মানে ডিফাইন হয়, হ্যাঁ ক্যারেক্টার ডিফাইন बढ़िया, लेकिन वहाँ पे फील्डर मौजूद ডিফাইন করে কিন্তু करना पड़ेगा। কথা হওয়ার মধ্যে লেখার মধ্যে বোঝা যায়। হি ইজ এ নেগেটিভ। স্টাম্পের ওপর মিডল অফ স্টাম্পে শর্ট অফ উডল্যান্ড বল ছিল। ফুল টস বল, একটা বাউন্স খেয়ে মাঠের বাইরে। শুভ্রাংশু কোনো ভুল করেননি। ফুল টস বলের যা ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল সেটাই ঘটল। বল স্কোয়ার লেগের ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে 4 রান। উল্লেখ্য, এবছর বার্ডস মিডিয়া ক্রিকেট 16ই মার্চ শুরু হয়ে 20শে মার্চ পর্যন্ত চলে। এতে মোট 5টি দল অংশ নেয়।